নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো। আজ একটা নিরামিষ পটলের রেসিপি শেয়ার করছি। অল্প সময়ে তৈরি হয়ে যাবে এবং দারুণ সুস্বাদু। পদ্ধতিটা দেখলেই বুঝতে পারবে এটা বানানো কতটা সোজা, আর খাওয়ার পর বুঝতে পারবে এটা কতটা সুন্দর খেতে। চলো তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে পটলগুলোকে এরকমভাবে আমি ছাড়িয়ে নেব। দেখো, ছাড়িয়ে নেওয়ার পরেই পটলের দুটো মুখের দিকে এরকম করে একটু চিড়ে নিয়েছি, যাতে করে মশলাটা ভেতরে ঢোকে। এবার এই পটলগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে মেখে আমি 10 মিনিট মতন রেখে দেবো। প্রথমে নুন দিলাম, তারপরে ওর মধ্যে হলুদ দিচ্ছি। এবার ভালো করে মেখে নেব। এটা কড়াতে সর্ষের তেল দিয়ে ওই পটলগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, কড়া করে, মিডিয়াম কড়া করে ভাজলেই হবে। পটলগুলো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। এগুলো ভাজা হতে থাক, ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই। একটা মিক্সিং জারের মধ্যে একটু আদা কুচো নিলাম আর 2-3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ঝাল হিসেবে একটু বেশি কম তোমরা দিতে পারো। ওর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। এবার এটা পেস্ট করে নেবো জল দিয়ে। এদিকে দেখো, পটলটা এরকম হালকা লাল লাল করে ভাজা হয়েছে। এই রকম অবস্থায় পটলগুলো আমি তুলে রেখে দেবো আলাদা পাত্রে। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়নে গন্ধ উঠলে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা তোমরা লো টু মিডিয়াম রাখবে, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। একটু মশলাটা এর মধ্যে নাড়াচাড়া করে নিয়ে একে একে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেব, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব একটুখানি নুন। নুনটা আন্দাজ মতো দেবে, কারণ পটল ভাজার সময়ও খানিকটা নুন দেওয়া আছে। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব। আমি আলাদা করে এমনি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, যেহেতু কাঁচা লঙ্কাটা বাটা মশলায় দেওয়া আছে। একটু সামান্য চিনি দেব। এইবার এই সবগুলো নিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষতে থাকবো। যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ অবধি মশলাটা কষে যেতে হবে। আর অতি অবশ্যই ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবে। দেখো মশলার কালারটা কীরকম চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর দেখো কীরকম তেল ছাড়ছে মশলাটা আস্তে আস্তে। এই সময় আমি উষ্ণ গরম দুধ দেবো, খুব গরম না, উষ্ণ গরম দুধ দিয়ে আবার মশলাটাকে ভালো করে দুধের সঙ্গে মিক্স করে ফুটতে দেব। যখন এটা ফুটে আসবে, এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা পটলগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ফুটতে দেব। দেখো গ্রেভিটা কি সুন্দর ঘন হয়ে এসছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করিনি, ফ্লেমটা কিন্তু ওই লো টু মিডিয়ামই আছে, তোমরাও সেটাই কিন্তু রাখবে। এবার ওপর থেকে একটু আমি সানরাইজের শাহি গরম মশলা ইউজ করছি। এখানে আমি একটু গরম মশলা দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দেবো। আমার রেডি হয়ে গেল দুধ পটল। দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর করে আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমাদের এই রেসিপিটা বানিয়ে কেমন লাগলো এবং খেয়েও কেমন লাগলো, সেটা কিন্তু অবশ্যই জানিও, জানাতে কিন্তু ভুলো না। চলো আজকের মতো এখানেই, টাটা, সবাই ভালো থেকো, নমস্কার।